সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা হয়তো বলবে, কেমন আবার থাকবো, তুমিও যেমন আছো আমরাও তেমন আছি। গরমে প্রাণ আইঢায়, প্রাণ ওষ্ঠাগত। এই গরমে আর কি ভালো থাকা যায়? কী করবে বলো বন্ধু, পোড়ার বাংলায় জন্মেছি, এটা শুধু সহ্য করতেই হবে। আবার যখন দুদিন বৃষ্টি হয়, ওয়েদারটা খুব সুন্দর হয়ে যায়, বাগানে বিকেলবেলা ঘুরি, ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া দেয়, তখন আবার কি মনে হয় বলো তো, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। জন্ম জন্ম যেন এই বাংলাতেই জন্ম নিই। এই হচ্ছে আমাদের বাঙালির মরণ। বাংলাকে ভালোবাসি, আবার গালাগাল দিতেও ছাড়ি না। তোমরা অনেকেই বলছো শ্রাবণী বাগানের আপডেট দিচ্ছ না। চলো বাগানের আপডেট দিই। আর ঢাড়সগুলো হয়ে গেছে, ঢাড়সগুলো তোলার মতন হয়ে গেছে। নয়নতারা গাছ বেশ বড় বড় হয়ে গেছে। দেখো পিটুনিয়া নিচে হয়েছে, এখনো কত সুন্দর আছে। চলো ঢাড়সগুলো তোমাদের সেদিনকে দেখিয়েছিলাম, ছোট ছোট ঢাড়স ফুল হয়েছে, দেখো কত বড় বড় ঢাড়স হয়ে গেছে। আমার অর্ধেক তোলা হয়ে গেছে। নিজে হাতে করে 5টাও যদি ঢাড়স পাওয়া যায়, সেটাও খেতে ভালো লাগবে। ওগুলো সব পেকে গেছে তো, ঢাড়সগুলো ওটা পেকে গেছে। কিন্তু এর উপর ভরসা নেই জানো তো, যদি একবার পোকা লাগতে আরম্ভ করে, ব্যাস সব গন্ডগোল করে দেবে। তখন তুমি কীটনাশক না দিয়ে থাকতে পারবে না। আর কীটনাশক দিলেই তো সেই দোকানের খাওয়া যা, বাজারের খাওয়া যা আর ঘরের খাওয়া একই হয়ে যায়। যতদিন কীটনাশক না দিয়ে খাওয়া যায় ততদিনই ভালো। দেখো এই প্রথম ঢ্যাঁড়স তোলা হচ্ছে, একদিন এইগুলো হলো, আবার 2-3 দিন পর আবার এতগুলো হবে। আর দেখো এতগুলো ঢ্যাঁড়স হয়েছে। আর তুলবে না তো, সব একদম ফ্রেশ ফ্রেশ হয়েছে। আচ্ছা, নীলকণ্ঠ, সাদাকণ্ঠ, গোলাপ সবই পাওয়া গেছে। আর এই হচ্ছে তোমার শেষ স্থলপদ্ম। আর স্থলপদ্ম গাছে একটাও কুঁড়ি নেই, এই একবারে শেষ, অনেক কটা দিয়ে গেল। আজকে এইটুকুই তোমাদের সঙ্গে ঠাকুর পুজোটা শেয়ার করতে পারলাম। এখন বাজে সকাল 7:45। এইবার ঢুকে পড়তে হবে রান্নাঘরে। কুসুম 2টো পড়বে সকালবেলা, 2টো টিউশন আছে, টিউশন সেরে আজকে স্কুলে যাবে না, আজকে যাবে একাডেমিতে। আজকে ওদের স্পেশাল ক্লাস আছে, আজকে একাডেমিতে যাবে, তার জন্য টিফিন নিয়ে যাবে। না সব কোথা থেকে শিখেছে, সুজি দেয়, অতনু রান্নাঘর থেকে শিখেছে। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। আচ্ছা কুচুম নিয়ে যাবে লাচ্ছা পরোটা, আর পণ্ডিত বলে একটা ছেলে আছে, ও নিয়ে আসবে মাংস। সম্পদ, ভালো নাম সম্পদ, পণ্ডিত টাইটেল। পণ্ডিত নিয়ে আসবে মাংস, পণ্ডিত ওই সম্পদ নিয়ে আসবে মাংস, আর ও নিয়ে যাবে লাচ্ছা পরোটা। ওই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ময়নার জন্য তেল, আর দিয়ে দিলাম ময়নার জন্য তেল। পয়সাগুলো তোলা হয়নি, ফেরত এসেছিল, বৌদিকে দোকানে পাঠিয়েছিলাম। দাঁড়া না রে বাবা, আমি ঠিক করে দিই। তুই পারবি না, হড় করে জল ঢেলে ফেলবি, দেখ ব্যাস বাড়াবাড়ি হয়ে যাবে। যা জল দিয়েছি আর দিবি না, আমাকে দেখিয়ে দিবি, বুঝলি? ভগবান, আমি করে দিচ্ছিলাম। করে না জানো, পারিস রাখুছি করে। দেখেছো, আমাকে মাখতে দিল না, ও মাখবে, ও শুধু দুধ দিয়ে মাখবে। আমি বললাম একটুখানি জল দে, একটুখানি দুধ দে, না পুরো দুধ দিয়েই মাখবো। বললাম যা খুশি করে যা,
যা হোক করে তো মানে মাখতেই পারছে না, যা হোক করে মোটামুটি চেষ্টা করেছে, মোটামুটি আয়ত্তে নিয়ে এসেছে। তারপর আবার আমি আবার একটুখানি ঠেসে ঠুসে দিয়ে এই তো লাচ্ছা তৈরি হচ্ছে। ও নিয়ে যাবে লাচ্ছা, মানে লাচ্ছাটা নিয়ে যাবার দায়িত্ব নিয়েছে ও। আর ওই যে সম্ভব পণ্ডিত বলে একজন বন্ধু আছে, ও নিয়ে আসবে মাংস। ও বলেছে আমি রান্না করে নিয়ে আসবো, জানিস তো আমি নিজে রান্না করে নিয়ে আসবো। ও বলেছে হ্যাঁ আমি লাচ্ছাটা রান্না করে নিয়ে আসবো। দেখো সকালবেলায় কি আর এইসব হয়? ঝটঝট কটা পরোটা করে দিলাম, তরকারি করে দিলাম, নিয়ে যাও বাবা। না, ওই লাচ্ছাই নিয়ে যেতে হবে, লাচ্ছার সঙ্গে নাকি পরোটা খেতে ভালো লাগে। ওর বাবা বলছে এত রোদে গরমে পরোটা নিয়ে যাচ্ছি, সহ্য করতে পারবি তো? বলছে যা খাটায় বাবা মাঠেতে, যা ছোটায়, যা খাটায়, পরোটা খানা তুমি যা দেবে তাই হজম হয়ে যাবে। টমেটো হচ্ছিল তখন অবহেলা হয়ে গেছিল, থাক গাছে আছে, ফাঁকিতে খাক, গাছে থাকতে দেখতে ভালো হচ্ছে, তবুও তুলে দিয়েছিল না। এখন দেখো টমেটোর সংখ্যা অনেকটা কমে যাচ্ছে, আবার পাখিতে টুকরে টুকরে, দেখো পাখিতে সব টুকরে টুকরে খেয়ে নিচ্ছে। ওই দেখো পাখি এসেছে খাবে বলে, ও বলছে তুলে নাও টমেটোগুলো তুলে নাও। তুলবো করে আমার আর তোলার হচ্ছে না বলছি না তুলে নি, এরপর টমেটোর দাম বেড়ে যাবে। যে কটা আছে তুলে সংরক্ষণ করে রেখে দিতে পারলে ভালো। কাজ বসিয়েছিল বলে সেই নভেম্বর থেকে আমাদের একটাও টমেটো কিনে খেতে হয়নি, একটাও টমেটো তুলে খেতে হয়নি। সেই নভেম্বর থেকে টমেটো চলছে। এরপর কিন্তু এই জিনিসগুলো স্টোরে চলে যাবে, দাম বেড়ে যাবে। ব্যাস হয়ে গেছে। এই দেখো ছোট্ট ছোট্টগুলো, যাদের অল্প বয়সে পাকার তারা ঠিক পাকবে, এটা ছোট ছোটগুলো অল্প বয়সে পেকে গেছে। চলো আবার তোলো টমেটো তোলো নাও, টমেটো তুলে নিয়ে এলাম। তাহলে বোতলটা নিয়েছিস তো, জলটা কিন্তু প্রচুর খাবি, মরে যাবি যা রোদ দিয়েছে। আর ইয়েটা ওয়ারেসটা নিয়েছিস? হ্যাঁ ওয়ারেস নিয়েছিস তো আজকে? না কোথায় নিয়ে বোতলে ভুলেছিস? ওয়ারেসের জলটা খেয়ে নিবি সব। হ্যাঁ জুতো ভরে নিয়েছিস ব্যাগে? প্রচুর রোদ বাপরে, জলটা কিন্তু খাবি। দুটো ব্যাগ, এবার কি করে যাবি বলতো? দুটো ব্যাগ ভালো করে নেই, আলোটা নেবা, ব্যাগটা ভালো করে পায়ে করে ধরবি, তাহলে ব্যাগ তলায় গিয়ে আবার আটকে যেতে যাবে। হ্যাঁ যা, আমি গেট বন্ধ করে দিচ্ছি, যা। গাছটা দেখেছো যখন ঝিমিয়ে গেছে, বিকেলে জল দিতে হবে, পুরো ঝিমিয়ে মরা হয়ে গেছে। কি রোদ 11টার পর থেকে কেউ জনমানব নেই, যাদের খুব দরকার ছাড়া তারা যাচ্ছে, তারা ছাড়া বাইরে কেউ নেই। বৌদি কালকে রাত্রিবেলা সন্ধ্যেবেলা চা খেতে বসে ফর্দটা বানিয়ে রেখে দিয়েছিলাম। বৌদি সকালবেলায় গিয়ে দিয়ে এসেছিলো দোকানে। দোকানদার বলল অর্ধেক দেওয়া হয়েছে, অর্ধেক জিনিস পরে আবার নিয়ে যাবে। ওই যে অর্ধেক জিনিস নিয়ে এসে তুমি রাখবে কি, এত পিঁপড়ে হয় এই সময় গরমকালে, ওই জন্য বললাম না জায়গায় সব ভরে ফেলি। তোমাদের তো বলেইছি আমি আধা মাসকাবারি গ্রসারি আমি করি, পুরো মাসের মুদিখানা আমি নিয়ে আসি না। আগে জানতাম না, জানো তো, আগে পুরো মাসের নিয়ে আসতাম, তারপরে দেখতাম তুমি কত ফ্রিজে রেখে দেবে, যেগুলো ফ্রিজে রাখা যায় সেইগুলোই রাখতে হয়, তুমি কত ফ্রিজে রেখে দেবে। আর ফ্রিজে রাখার তো দরকার নেই, 15 দিনকার জিনিস নিয়ে এলে, 15 দিনকার আবার নিয়ে এলে,
মানে 14 তারিখে ফর্দ করে দিলে 15 তারিখে নিয়ে এলে, আবার ওদিকে 1 তারিখে ফর্দ করে নিয়ে দিলে 2 তারিখে নিয়ে এলে, 15 দিনকার হিসেবটাও ঠিক থাকে, জিনিসও নষ্ট হয় না। আগে খুব জিনিস নষ্ট হতো, কোনটা ছাতা পড়ে যেত, কোনটা পোকা ধরে যেত, তুমি কত কী করে রাখবে। সুতরাং 15 দিনকার করে নিয়ে এলে সব তোমার নজরের মধ্যে থাকবে যে এটা ফুরিয়ে গেছে, এটা নিয়ে আসতে হবে। এর আগে আমি অনেকবার ব্লগে তোমাদের বলেছি, আমি নিজে খুব উপকৃত হয়েছি জানো। আর এই প্রতিদিন দোকান যাও এটা থাকে না, তোমার মোটামুটি সব কিছু নিজের মানে মনের মধ্যেই থাকবে যে এটা। আর ওই তো তোমার চিত্রগুপ্তের খাতা তোমাদের দেখিয়েছি, ওটা আমার রান্নাঘরে থাকে জানো তো। যেই যখন ফুরিয়ে যায় না, আমি তখন ছট করে এটা লিখে নিই যে এটা ফুরিয়ে গেছে, এটা পরের মাসে নিয়ে আসতে হবে, ব্যাস। সেই লিস্টটা দেখে নিই, লিস্টটা দেখে একটা ফর্দ করে নিই, ফর্দ করে নিয়ে এই ওষুধের দোকানের মতো, ওষুধের দোকান তখন দেখবে জিনিসটা তোমার খরিদ্দার এসে পেলো না, তখন দেখবে সঙ্গে সঙ্গে লিখে রেখে দেয়, সেই রকমই আর কি। ওই চিত্রগুপ্তের খাতা আছে, তাতে লিখে রেখে দিই, সেইগুলো ধরে ধরে আবার নিয়ে আসি। এতে আমার অনেকটা সাশ্রয় হয়। এবং প্রভু তো জানো, খেতে বসে ও দেখে না যে কী রান্না হয়েছে বা কী রান্না হবে, অতখানি ও হেডেক নেয় না। ও বাগানটুকু নিতে মানে সকালটুকু বাগানে কাজ করে, নিজের মনের একটা প্যাশান আছে, ওটা মিটিয়ে নিল, ব্যাস, খেলো দিলো, বেরিয়ে গেল। সংসারে কী হচ্ছে না হচ্ছে অত মাথা ঘামায় না, পুরো সংসারটাই আমার কাঁধের ওপরে। সুতরাং একটু যদি আমি বাঁচাতে পারি, সেই ইনকামটা আমারই থাকে, বুঝতে পারলে। ওই মানে খুব বেশি না হলেও হয়, মাসের শেষে হয়, সব কিছু বুদ্ধির সঙ্গে চালালে মাসের শেষে হয়। আর তোমরা তো আমাদের দেখেছো, আমাদের বাগানে কিছু সবজিপাতি আছে, বা আমাদের ফল বাগানেও কিছু সবজিপাতি হয়, সেগুলো দিয়ে আমাদের চলে যায়। মানে চলে যায় বলতে কি, কিছুটা 1 দিন 2 দিন তো যায়, সপ্তাহে 3 দিন গেলেই ক্ষতি কী। আমরা তখন নিউক্লিয়ার ফ্যামিলি। তোমার যদি ছাদে জায়গা থাকে বন্ধুরা, তোমরা কিন্তু বড় বড় টবে করতে পারো। এখন ছাদ বাগান কিন্তু খুব চলছে, ছাদ বাগানের রেওয়াজ এখন কিন্তু খুব চললে দেখবে মনটাও ভালো লাগে, আর সবজিগুলো কীটনাশক ছাড়া খাওয়া যায়। আর এই তোমার মুদিখানা বলছি, এইতে আমি অনেকটা ফল পেয়েছি। আগে অনেক জিনিস নষ্ট হতো, আমার খুব গায়ে লাগতো জানো, জিনিসগুলো ফেলে দিতে হতো, নাহলে ওই জিনিসগুলো মানে নিয়ে কী করব, আর কত জিনিস ফ্রিজে রাখবো। আমি খুব ফল পেয়েছি। আর বিন্দু বিন্দু তো সিন্ধু তৈরি করে, একটু সাশ্রয়, মাসের শেষে একটু হাতে এলে মনটাও ভালো থাকে, ইন্টারেস্টও তোমার হয় যে না, এইভাবে আমি সংসারটা চালালে আমার মাসের শেষে এইটা আসবে। খুশি বলছে মা আজ কাল পরশু 3 দিন স্কুল হবে, তারপরেই ছুটি। আমি ভালো, খুব ভালো, একদম অত্যাচার চরম সীমায়, বাড়িতে নেততে হবে বলো, কিন্তু কিছু করার নেই। আর আমাদের সময়ে স্কুল মানে এক্সটেনশন এবার হবে, এদের এক্সটেনশন প্রতি বছর এক্সটেনশন হয়, তোমার ওয়েদার অনুযায়ী এক্সটেনশন হয়। যদি ওয়েদার দেখা যায় যে সেরকমভাবে খুব চরম গরম আছে, তাহলে আবার এক্সটেনশন হয়। কিন্তু আমাদের সময় এক্সটেনশন কিছু ছিল না, নির্দিষ্ট যে দিন স্কুল খোলা সেই দিনই স্কুল খুলতো, বলো ভালো লাগতো। অতদিন পর স্কুলে যেতাম, কি ভালো লাগতো। এখনকার বাচ্চারা ছুটি পেলে খুব মজা পায়। আমরা 3 দিন 4 দিন স্কুলে ছুটি থাকলেই আর ভালো লাগতো না। আর ড্রেস চেঞ্জ, প্রতি বছরে ড্রেস চেঞ্জ, কত বছরে ড্রেস চেঞ্জ হয়েছে, আবার এবছর বলছে ড্রেস চেঞ্জ হবে। আমি হায় ভগবান, আবার ড্রেস চেঞ্জ, বলছে হ্যাঁ মা আবার ড্রেস চেঞ্জ। আমি ভালো, এই রাজনীতির রং কেন এই স্কুলগুলোতে লাগে তো আমি ভেবে পাই না। তোমরা ভেবে পাও রাজনীতির রং কোনো স্কুলে লাগবে? আমরা যে ড্রেস পরে স্কুলে ঢুকেছি 5-এ, সেই ভাবো ড্রেস পরে মাধ্যমিক, আমাদের সময় শাড়ি ছিল, 9 থেকে শাড়ি ছিল, সেই ড্রেস পরে মাধ্যমিক দিয়ে আবার বেরিয়েছি। আবার যখন উচ্চ মাধ্যমিক অন্য স্কুলে গেছি, অন্য স্কুলের ড্রেস, আবার উচ্চ মাধ্যমিক অন্য স্কুলের ড্রেস হয়েছে। এই ড্রেস চেঞ্জ দিনে মাথা খারাপ হয়ে গেল। আর ড্রেসগুলো তো দেয় স্কুল থেকে, সেগুলো তো পরা নয়, সেগুলো ত্রিপল, পুরো ত্রিপল পরে আছে মোটা, সেগুলো তো পড়তে পারে না। যাই হোক, আমরা তৈরি করে দিতে পারছি, কিন্তু গরিব মানুষরা তো তৈরি করতে পারবে না, তারা তো ওইগুলোই পরে আসবে। বলো এর কোনো মানে হয় প্রতি বছর ড্রেস চেঞ্জ করা? আর ড্রেস ফিটিংস হয় না, মাথা খারাপ করে দেয় ছেলেটা। এই ফিটিংস হচ্ছে না, প্যান্ট ফিটিংস হচ্ছে না, জামা ফিটিংস হচ্ছে না, আমাকে জোকারের মতো লাগছে। এই কি করি বলো তো? আবার যা কাণ্ড করে ড্রেস গত বছরে তৈরি হলো, আবার বলছে নতুন ড্রেস, এই আবার কতদিন ধরে লাগবে। ওপরগুলো দেখতে এলাম যে বন্ধ আছে কিনা, সকালবেলা তাড়াহুড়ো করে চলে গেছি, বন্ধ করিনি। যদি না বন্ধ করি না, এই পুরো উপরে গরমটা নিচে গিয়ে নাবে, এত গরম হয়ে যায়। তাহলে চলো কাজ করি। এটা ওটা কাজ করতে গিয়ে রান্নাঘরের অবস্থা ভয়ানক খারাপ, সব
জলখাবারের বাসনপত্র সব পড়ে আছে, সকালবেলা চায়ের কাপ পর্যন্ত ধুইনি, ধুয়ে রাখতে হবে। আর এখানে আজকেও মাংস ম্যারিনেট করার সময় নেই, তুমি যাবে তাড়াতাড়ি। এখানে মশলা কষতে দিয়েছি, এখানে ভাত প্রায় হয়েই গেছে, বন্ধ করে দিই, ভাতটা হয়ে গেছে। ব্যাস, এই দিয়ে দেবো। আর দিয়ে দেবো টক দই, আজকেও ম্যারিনেট করার সময় হলো না। আধা ঘন্টা 1 ঘন্টা যদি ম্যারিনেট করে না রাখা হয় তাহলে আর দরকার নেই, ম্যারিনেট করে আর দরকার নেই। আজকে মা খাবে দই ভাত। কালকেকার শাক কিছু আছে, কালকেকার শাক সবটা করিনি, অনেকটা হয়ে গেছিল, তাই খেতে পাচ্ছে না সব। বৌদি বলছে আরো দাও আরো দাও। শাক কিছু আছে, শাক ভাজবো, আগে এটা করে নিই। হলুদটাই দিতে ভুলে যাচ্ছি, দেখেছো? ফোড়নের চোটটা আজকে এত তাড়াতাড়ি, আধ ঘন্টা হাতে সময় দিয়েছে, বলছে তাড়াতাড়ি যাও। তুমি কি করবে বলো তো? কালকে দইয়ের সাজাটা পাল্টেছি। টক দই ছিল না মিষ্টির দোকানে, ছিল মিষ্টি দই। কেমন বসেছে কে জানে, বুঝতে পারছি না। একটুখানি দমবল তুলে রাখতে হবে। টক দইয়ে না দইটা ভালো বসে। এটা আজকে ভালো হয়নি, কালকে এটা খুব ভালো হবে। একটু দমবল তুলে রাখলাম। দই দিয়ে দিলাম এতে। দইটা কালকে ভালো বসবে, আজকে নতুন সাজার দই তো। টমেটো, একটা ছোট টমেটো আর বেসন, এই আজকে মাখছি সানস্ট্যান্ড দূর করতে। আজকে একটা শর্টস দিয়েছি, দেখবে। বিশ্বকর্মার ওপরে বাটপাড়ি, যা বিশ্বকর্মা দিয়ে পাঠিয়েছে তার উপর আর কিচ্ছু করা যাবে না। অনেক বড় ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারের উপরে আমরা বাটপাড়ি করছি। কিন্তু ঘর তো যদি পরিষ্কার হয়, তারপরে সব জিনিস যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করো, পরিষ্কার যদি হয়, মুখ যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, মুখও পরিষ্কার থাকবে, ঠিক কিনা বলো? কিন্তু কিন্তু শীতকালে একটু যদি আমি একটু মেখে তো রাখতে হবে 5টা মিনিট। একটু 5টা মিনিট যদি আমি রাখি, আমার না টনসিল আছে, চোখ গিলতে গেলে টনসিলে ব্যথা হয়ে যাবে। এ কি বিশ্বকর্মা এমন করেছে কেন? ওই জন্য কি বলি বলো তো, বিশ্বকর্মা আমাকে তৈরি করতে করতে বিশ্বকর্মা পটি পেয়ে গেছিল। ব্যাস, সময় হয়ে গেছে। বিশ্বকর্মাকে বলেছে, প্রভু এর তো মরতে যাওয়ার সময় হয়ে গেছে, ওই ছেড়ে দাও। বলছে এটা ইনকমপ্লিট, তাহলে ছেড়ে দাও, সময় হয়ে গেছে ছেড়ে দাও, আর কিছু করার দরকার নেই। বাবা কি করছো গো? বুঝতে পারলে? একটুখানি রেখে দিতে হবে। লোভে পাপ পাপে মৃত্যু। কালকে জোর করে কুচুমাটা আইসক্রিম খাইয়ে দিয়েছে, আর প্রচণ্ড সারাদিন গরম গেছে তো, আর সন্ধ্যাবেলা আইসক্রিমটা খেয়ে গলাটা একদম কেমন কেমন মতো লাগছে। ওই জন্য আজকে আর গান শোনাতে পারলাম না বন্ধুরা। আজকে খাচ্ছি শাক ভাজা, আর এই যে তোমার খুব বেশি ঝোল ঝোল করিনি, একটু কষা কষা মাংস করেছি, শাক ভাজা আর মাংস। আর গতকালের অবশিষ্ট একটুখানি চাটনি পড়ে আছে, আজকে নতুন করে করিনি, গতকালেরই ছিল অবশিষ্ট চাটনি, সেই দিয়ে আজকে হবে মধ্যাহ্ন ভোজন। আর আজকে গান শোনাতে পারলাম না, কালকে অবশ্যই সাক্ষাতে গান শোনাবার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজ আসি, খুব 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 ভালো থাকবে। আজ আসি, টাটা।